সেই প্রশ্নের জবাবে বলবো যে ভাই যদি আলাদা থাকে আর ওই ভাই যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরেও আলাদাভাবে কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি একা আলাদা না হয়, সবাই যদি একত্রে থাকে, 5 ভাই একত্রে থাকে, মা বাবার সাথে থাকে, তাদের রুজি রোজগার যেই টাকা ইনকাম হয় সবগুলো একই ফান্ডে জমা হয়, আলাদা কোনো ফান্ড না হয়, একই ফান্ডে যদি জমা হয় আর এই একই ফান্ডে থেকে যদি তারা খরচ করে তাহলে একটা কোরবানি দিলেই আদায় হয়ে যাবে। আর যদি আলাদা কোনো ফান্ড থাকে যে আমার ভাইয়ের আলাদা কোনো ফান্ড আছে, ওই ফান্ডের টাকা আমাদের ফ্যামিলিতে খরচ হয় না, সে জমা করতেছে, এইভাবে আলাদা যদি কোনো ফান্ড থাকে আর ওই ফান্ডে যদি নেশাব পরিমাণ মালের মূল্য যদি সেই পরিমাণ হয়ে যায় তাহলে আলাদাভাবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি আলাদা কোনো ফান্ড না থাকে তাহলে সবাই যদি একত্রে থাকে, যৌথভাবে থাকে, সবাই যদি একত্রে থাকে তাহলে একটা কোরবানি ওয়াজিব হবে। আর যদি ভিন্ন ফান্ড হয়ে যায় তাহলে ভিন্নভাবে নেশাব পরিমাণ মালের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে।